স্বপ্নকে। স্বপ্নকে ছুঁয়ে আমরা সবাই অগ্রবর্তী মূল শিবিরে আমাদের টেলিলেন্সে ধরা পড়ল সেই অবিস্মরণীয় মুহূর্ত। বাঁধ ভাঙা আনন্দে ভেসে গেলাম আমরা সবাই। জাতীয় ফ্ল্যাগ ও ক্লাবের ফ্ল্যাগ হাতে সদস্যরা, খুশির হাসিতে উচ্ছল সকাল। এক আশ্চর্য অনুভূতি। তারই মাঝে শৃঙ্গের শীর্ষ থেকে তুলে নেওয়া হলো কিছু ছবি। শৃঙ্গ থেকে সামিট ক্যাম্পের উদ্দেশ্যে নেমে আসার সময় থেকে দ্রুত অবনতি হলো আবহাওয়া। তারই মধ্যে সদস্যদের সামিট ক্যাম্পে নেমে আসার ছবি লেন্স বন্দী হলো অগ্রবর্তী মূল শিবিরের টেলি ক্যামেরা। অগ্রবর্তী শিবির থেকে পরিষ্কার দেখতে পাওয়া গেল সামিট থেকে সামিট ক্যাম্প অবধি পূর্ণ রেখাটি। নিরাপদে সামিট ক্যাম্পে ফেরত আসার পরেও নিশ্চিন্তে থাকা গেল না। ক্রমশ চারিদিকে ঢেকে গেল ঘন কালো মেঘে। শুরু হলো অবিরাম প্রবল তুষারপাত। ক্রমেই আমাদের আনন্দ পরিণত হলো তীব্র আশঙ্কায়। পরদিন অর্থাৎ 25শে সেপ্টেম্বর আপৎকালীন তৎপরতায় প্রবল ব্লিজার্ডের মধ্যেই সামিট ক্যাম্পের থেকে সোজা অগ্রবর্তী মূল শিবিরে নামতে বাধ্য হই আমরা। এক টানা 5 দিন ধরে সেই অবিশ্রান্ত ভয়ঙ্কর তুষারপাতের কথা আজ আমরা অনেকেই জানি। অবিরাম তুষারপাতের মধ্যেই চলেছে টেন্ট বাঁচানোর লড়াই। শেষ রক্ষা হলো না। প্রবল তুষারপাতে ভেঙে পড়ল আমাদের 2টি টেন্ট। রক্ষা পেল না আমাদের অস্থায়ী কিচেন টেন্টটিও। অগ্রবর্তী মূল শিবিরে খাবার রসদ শেষ। প্রকৃতির রুদ্ররোষ তখনও শান্ত হয়নি। 29শে সেপ্টেম্বর প্রাণ বাঁচাতে প্রবল তুষারপাতের মধ্যেই মূল শিবিরের দিকে নামতে বাধ্য হই আমরা। টানা 5 দিনের সেই অবিশ্রান্ত তুষারপাতে চেনা পথকে চিনতে হচ্ছে নতুন করে। আসুন
সেই ছবি কিছু দেখেনি আমরা। রিজের শেষ প্রান্ত থেকে পুরনো ছবি দেখা নতুন করে। ক্রমে পুরনো পথে নতুন করে পৌঁছে গেলাম বাসুকিতা। বাসুকিতালে অভিযানের আবর্জনা পুড়িয়ে গঙ্গোত্রীতে ফেরার পথ ধরলাম। কঠিন পরীক্ষার মধ্যে দুরূহ পথ অতিক্রম করে আমরা গঙ্গোত্রী পৌঁছে গেলাম ৩রা অক্টোবর ২০০৭। স্বপ্নকে ছুঁয়ে আমাদের স্বপ্নের অভিযানের পর্ব শেষ। তবু সারা জীবন মন জুড়ে থাকবে এই স্বপ্ন ছোঁয়া স্মৃতি।